পবিত্র মাহে রমজানের এই সময়ে থাইল্যান্ডের বাংলাদেশি পর্যটকের সংখ্যা খুবই নগণ্য। জরুরি প্রয়োজনে বা চিকিৎসার জন্যই মূলত কিছু বাংলাদেশি ভ্রমণকারীর দেখা মিলে। এছাড়াও প্রবাসীরা অনেকেই ইফতার করেন নিজ নিজ বাসায়। তবে বাংলাদেশিদের জন্য পরিচিত সুকুমভিতে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে আয়োজন করা হয় দেশি ইফতারের। বাংলাদেশি প্রবাসী ভ্রমণকারী এবং অন্যান্য দেশের মানুষদের জন্য রয়েছে বিনামূল্যে ইফতার। আমরা এখানে রেগুলার ইফতারি আয়োজন করি, কমপ্লিমেন্টারি, যেটা সবার জন্যই, সব ধর্মের সব দেশের জন্যই। যারা এই রমজান মাসে থাইল্যান্ডে আসে বিশেষ করে ট্রিটমেন্টের জন্য বা অন্যান্য অফিসিয়াল কাজে, তারা যেন ইফতারি মিস না করে সেটা আমরা মাথায় রেখে বাংলা ইফতারের আয়োজন করি রেগুলারই। দেশে আইটেমগুলো রাখার যেন বাংলাদেশি পরিবেশ একটা তৈরি হয়, আশা রাখি তাই হয় আমাদের এখানে। আর আমরা সেউরির জন্য বিশেষ ব্যবস্থা রাখছি, রাত 3টা পর্যন্ত আমাদের এখানে সেউরির ব্যবস্থা আছে। যদি কেউ 3টার মধ্যে সেউরি খায় বা টেকওয়ে নিয়ে যেতে চায় সেটাও করতে পারবেন আপনারা। ইফতারে ছোলা, মুড়ি, জিলাপি, আলুর চপ, পেঁয়াজু, খেজুর, ফলের শরবত পরিবেশন করা হয়। অনেক রেস্টুরেন্টে ইফতারের পরেও বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। দেশ থেকে দূরে থাকলেও ইফতারের সময় এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে আসলে মনে হবে না ভিনদেশে রয়েছেন আপনি। আমি আমার বিশেষ কিছু কারণে আজকে 7 দিন যাবৎ ব্যাংককে অবস্থান করতেছি। তো এখন রোজার মাস, তো রোজার মাসে আমরা ইফতারি মানে খাওয়া দাওয়া আমি বর্তমানে ব্যাংককের সুকুমভিত এলাকাতে। তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা ইফতার করতেছি আজকে 7 দিন যাবৎ। ইফতার, সেহেরি, সন্ধ্যা রাতের যে খাবারটা আমরা এখানে করতেছি। তো এখন যেহেতু রোজার মাস, স্বাভাবিক ফ্যামিলি থেকে, পরিবার পরিজন থেকে আমরা সবাই একটু দূরে আছি, কিন্তু যেহেতু বিশেষ প্রয়োজন, বিশেষ কাজ, সফরে আছি, তো ওই হিসাবে মানে বাঙালি একটা অ্যাটমসফিয়ারের মধ্যে সবার সাথে একসাথে ইফতার করতে পারার মজাটা বা ইফতার করতে পারার এটা আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো লাগতেছে। সবকিছু এখানে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আছে। এখানে একটা বাঙালি পরিবেশ, সবার সাথে মিলে ঝুলে।